নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। আর আজকের বিষয় রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ। 15 নভেম্বর 1913 সন্ধ্যায় শান্তিনিকেতন আশ্রমে খবর এলো সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন রবীন্দ্রনাথ। আশ্রমবাসীরা তো আনন্দে আত্মহারা। টমসন নামে এক ইংরেজ সাহেব তখন শান্তিনিকেতনে ভ্রমণে এসেছিলেন। তিনি প্রথম বিদেশী যিনি রবীন্দ্রনাথকে এই পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। সে সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ও রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে ভূষিত করল। আশুতোষ মুখোপাধ্যায়ের প্রস্তাবে এ সম্মান দেওয়া হয়েছিল রবি ঠাকুরকে। বলাই বাহুল্য, সমস্ত দেশ বিদেশের কবির এই সম্মানে গৌরব বোধ করে আনন্দ প্রকাশ করতে লাগল। সারা দেশ রবীন্দ্রনাথকে সম্মান জানাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কলকাতার শিক্ষিত ভদ্রজন কবিকে শান্তিনিকেতনে সম্বর্ধনা করতে এলেন। প্রায় 500 নরনারী স্পেশাল ট্রেন করে বোলপুরে এলেন। 1913 সালের 23 নভেম্বর, বাংলা 7ই অঘ্রাণ 1320, এরা যে কবির নোবেল প্রাইজ পাওয়ার সংবাদ পেয়ে সম্বর্ধনার আয়োজন করেছিলেন তা নয়। কলকাতার টাউন হলে কবিকে সম্বর্ধিত করার আয়োজন হচ্ছিল। এমন সময়ে নোবেল প্রাপ্তির সংবাদ এলো। তখন কলকাতার উৎসাহীরা ঠিক করলেন যে শান্তিনিকেতনে কবির আপন স্থানে গিয়ে তাকে সম্মান ও প্রীতি জানিয়ে আসবেন। যেমন ভাবনা তেমন কাজ। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে কবির সম্বর্ধনার ব্যবস্থা হলো। নানা প্রতিষ্ঠান, বিভিন্ন সম্প্রদায় কবিকে মানপত্র দিলেন। সেদিনকার শ্রদ্ধা নিবেদনের মধ্যে বাঙালির কোনো কপটতা ছিল না, কিন্তু কবির মনে একটা ক্ষোভ জন্মেছিল অনেক দিন ধরে। অকস্মাৎ সেটি প্রকাশিত হয়ে পড়ল। বিদেশিরা তার দেশের মানুষকে জানালো যে রবি ঠাকুর মহৎ কবি, তার আগে কি কেউ বুঝতে পারেনি? এ দুঃখ তিনি ভুলতে পারেননি। সম্বর্ধনার আয়োজনকে কৃত্রিম বলে তার মনে হলো। তাই সম্বর্ধনা সভায় রবীন্দ্রনাথ তার প্রতিভাষণে বলে ফেললেন যে যারা বন্ধু এবং আগে থেকেই সহানুভূতিশীল, তাদের ছাড়া অন্যদের কাছ থেকে সমাদর গ্রহণ করতেই তিনি অপারগ। এমন কড়া কথার জন্য কবির ভক্ত অভক্ত সকলেই অত্যন্ত ক্ষুণ্ণ এবং অসন্তুষ্ট হয়ে ফিরে গেলেন। তার এই ভাষণ নিয়ে সমসাময়িক কাগজপত্রে বহু দিন ধরে বহু আলোচনা চলেছিল। কবি যা বলেছিলেন তা একেবারে মিথ্যা নয়, কারণ নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই তার বইয়ের বিক্রি বেড়ে গেল। প্রসঙ্গত আরও একটি কথা বলতে হয়। এই 7ই অগ্রহায়ণ ছিল তার স্ত্রী এবং কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যুদিন। হয়তো এই দেশব্যাপী গৌরবের দিনে তাদের কথা স্মরণ করে তার মন স্বভাবতই ভারাক্রান্ত ছিল। কবিও মানুষ, যতই শান্ত সংযত হন তারও মন মানুষেরই মন। তার কাছের মানুষের মৃত্যুদিনে তার মনও ভারাক্রান্ত হয়ে ওঠে। নমস্কার, আজকের পডকাস্টে পর্যন্তই। পডকাস্টটি কেমন লাগছে অবশ্যই জানাতেই ভুলবেন না কিন্তু। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। নমস্কার।